আসসালামু আলাইকুম। আজকে শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজা হয়ে গেল। আজকের এই জানাজাটি বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। উনার জানাজাতে এত মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ। ওসমান ভাইয়ের রেখে যাওয়া বক্তব্যগুলো শুনলে হৃদয়ে রক্তক্ষরণ হয়। উনার বক্তব্যগুলো থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। কারণ উনার যেই চিন্তাধারা, উনার যেই ফিলোসফি সেটা স্বাভাবিক মানুষের চাইতে একটু ব্যতিক্রম। উনি অন্যায়ের কাছে মাথা নত করতেন না। উনি যা সত্যি তাই সরাসরি বলতেন এবং উনার চোখে যেটা অন্যায় মনে হতো উনি সেটারই প্রতিবাদ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার দোয়া কবুল করেছেন। উনি চেয়েছিলেন উনার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়। আমরা অনেকেই আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমাদের মৃত্যুটা শহীদি মৃত্যু হয়। কিন্তু আমাদের অনেকের মৃত্যু শহীদি মৃত্যু হওয়ার মতো সৌভাগ্য হয় না। যেমন একজন বিখ্যাত সাহাবীর কথা যদি বলি, আপনারা অনেকেই জানেন খালিদ বিন ওয়ালিদ। তিনি অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং জয়লাভ করেছিলেন বীরত্বের সাথে। তো উনার খুব ইচ্ছা ছিল যেন উনার মৃত্যুটা শহীদি মৃত্যু হয়। উনি এত যুদ্ধে অংশগ্রহণ করার পরও উনার মৃত্যু কিন্তু শহীদি মৃত্যু হয়নি। তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে অনেক মর্যাদা দিয়েছেন। উনাকে সাইফুল্লাহ উপাধি দিয়েছেন। সাইফুল্লাহ অর্থ আল্লাহর তরবারি। শহীদ শরীফ ওসমান বিন হাদি, উনাকে এরকম নির্মমভাবে মেরে ফেলা হলো। আজকে উনার জানাজাতে কত মানুষ অংশগ্রহণ করেছে। কত মানুষ আজকে উনার জন্য অঝোরে কান্না করেছে। উনাকে কিন্তু অনেকে আগে তেমন একটা চিনত না বা উনার সম্পর্কে তেমন কিছু জানত না বা উনার বক্তব্যগুলো অনেকেই তেমন একটা শুনত না। কিন্তু উনি মারা যাওয়ার পর উনার বক্তব্যগুলো আজকে সোশ্যাল মিডিয়াতে অনেকেই শুনছে এবং শোনার পর উনার জন্য অনেক আফসোস করছে যে এরকম একটা মেধাবী মানুষ, এরকম চিন্তাধারার একজন মানুষ দেশের জন্য একটা বড় সম্পদ ছিল। উনার মতো একজন মানুষ যদি দেশের নেতা হতো, তাহলে আজকে দেশ থেকে সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, দেশের যে দুর্নীতি হচ্ছে, এগুলো অনেকটাই নির্মূল হয়ে যেত। যারা দেশের শত্রু তারা চায় না যে এই মানুষটা বেঁচে থাকুক। তাই তাকে গভীর ষড়যন্ত্র করে, অত্যন্ত নিখুঁত পরিকল্পনা করে তাকে মেরে ফেলা হয়েছে। উনি চেয়েছিল মানুষের উপর ইনসাফ করতে। কোনো নিরপরাধ মানুষের উপর যেন অত্যাচার না হয়, বেইনসাফ না করা হয়। উনি সেই বিষয়ে তৎপর ছিলেন। উনার আসলে এইভাবে চলে যাওয়াটা সাধারণ মানুষ অন্তর থেকে মেনে নিতে পারছে না। উনি আমাদের দেশের জন্য একটি অমূল্য অনেক বড় সম্পদ ছিল। আজকে আমরা উনাকে হারিয়ে ফেলেছি। ভারতীয় যেই আগ্রাসন, ভারতীয় যে অপশক্তি, এর বিরুদ্ধে উনি কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের শত্রু নয়। ভারতের সাধারণ মানুষ আমাদের বন্ধু। কিন্তু কিছু মানুষ এই বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে উনি কঠোরভাবে প্রতিবাদ করে গিয়েছিলেন। হয়তোবা এর জন্যই উনাকে আজকে মেরে ফেলা হয়েছে গভীরভাবে ষড়যন্ত্র করে। কারণ এটা স্পষ্ট বোঝা যায় যারাই উনাকে হত্যা করেছে খুবই প্রভাবশালী তারা। কারণ প্রভাবশালী না হলে এরকম সূক্ষ্মভাবে হত্যা করার পর হত্যাকারীরা দেশ থেকে পালিয়ে যেতে পারত না অথবা নিজেদেরকে আড়াল করতে পারত না। দেখেন আজকে উনার সাথে যারা সংগ্রাম করেছিল অনেকেই দেশে অনেক সম্পদ করেছে, অনেকেই গাড়ি বাড়ির মালিক হয়ে গিয়েছে। কিন্তু উনার জীবন দেখেন খুবই সাধারণ জীবনযাপন করতেন। উনি মুড়ি এবং বাতাসা দিয়ে সাধারণ মানুষকে আপ্যায়ন করতেন। উনার সামর্থ্য এটুকুই কুলাইতো। উনি মানুষদেরকে অন্তর থেকে কত ভালোবাসতেন, আর সেই মানুষটাকে আমরা এভাবে হারালাম। এটা অত্যন্ত খুবই দুঃখজনক, অত্যন্ত হৃদয় বিদারক। একটা ইসলামিক গান রয়েছে, এই গানটি যেন উনার জীবনের সাথে একদম হুবহু মিলে গিয়েছে এবং এই গানটি আমাদের জীবনের জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক একটি গান। আমি ২ লাইন গাওয়ার চেষ্টা করছি। এমন জীবন করো গঠন মন রে মন, যে জীবন মরিয়া অমর হয়। মরিলে হাসবে তুমি কাঁদবে ভুবন,
পূর্ণময় এমন জীবন কর গঠন, সুন্দর জীবন গড়ার দুনিয়া সুসময়, যে জীবন মরিয়া অমর হয়। এমন জীবন কর গঠন মন রে মন, যে জীবন মরিয়া অমর হয়। উনি অমর হয়ে থাকবেন মানুষের হৃদয়ে। উনার যে প্রতিবাদী বক্তব্যগুলো, অন্যায়ের বিরুদ্ধে যেভাবে উনি প্রতিবাদ করে গিয়েছিলেন, এর অনুপ্রেরণা হয়ে থাকবেন কোটি মানুষের অন্তরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।